আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই একটা ক্লাসেই আমাদের কিওয়ার্ড রিসার্চের একদম বেসিক থেকে অ্যাডভান্স এবং একটা ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড প্ল্যানিং করা যায়, এই ক্লাসের পর আই হোপ আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকবে না যে ক্লায়েন্টের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড প্ল্যানিং করব। এই ক্লাসে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব এবং রিসোর্সও দেওয়ার ট্রাই করব যে কিওয়ার্ড প্ল্যানিংয়ের জন্য আপনারা কোন স্ট্র্যাটেজিগুলো মেনটেন করবেন। ক্লাসটা বড় হতে পারে, বাট এই ক্লাসের পর আই হোপ যে আপনাদের কোনো ধরনের কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর ক্লাস করতে হবে না। তো দেখেন, যখন আমরা বেসিকলিভাবে যেভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, এভাবে যদি আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করি, এইটা আপনি জাস্ট শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য মার্কেট প্লেস আপনি সার্ভিস দেওয়ার জন্য এনাফ। বাট আপনি যখন বড় কোনো প্রজেক্টে কাজ করবেন, বড় কোনো কোম্পানিতে রিমোট জব করবেন, তখন কিন্তু শুধুমাত্র আমরা কিওয়ার্ড রিসার্চ করলেই হবে না, একটা কিওয়ার্ড প্ল্যানিংটা তৈরি করে দিতে হবে। সো আজকের এই ক্লাসটা আমরা ডিপলি কিন্তু আলোচনা করব যে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে একদম প্ল্যানিংটা। মনে করেন যে একটা ওয়েবসাইট যেটা আপনার আপনার একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, আসার পর তার টার্গেটেড ওয়েবসাইটটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। সে কোনো লোকাল সার্ভিসের কথা বলছি না, পুরো অস্ট্রেলিয়াতে সে সার্ভিস প্রোভাইড করে। তার যে সার্ভিসটা, অর্থাৎ তার যে মেইন সার্ভিসটা হচ্ছে প্লাম্বিং সার্ভিস। কেমন? প্লাম্বিং সার্ভিস। তো এই প্লাম্বিং সার্ভিসের জন্য যখন আপনি কিওয়ার্ড প্ল্যানিংটা করবেন, তার ওয়েবসাইটের জন্য আপনি কিভাবে কিওয়ার্ড প্ল্যানিংটা করবেন। এখন আপনাকে যদি বলা হয়, যদি কোনো ক্লায়েন্ট বা কোনো আহ, একটা ইন্টারভিউতে গেছেন বা কোনো ওয়েবসাইট আপনি জব করবেন, রিমোটলি জব করবেন, ফার্স্ট আপনাকে এই ধরনের একটা ট্যাক্স দিল যে আপনি আমাকে, আমার এই ওয়েবসাইটটা প্লাম্বিং সার্ভিস আমি দেই, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য। আপনি একটা কাজ করেন, আপনি আমার এই পুরো ওয়েবসাইটের জন্য একটা কিওয়ার্ড প্ল্যানিং করে দেন, বা প্ল্যানিংটা আমি কিভাবে স্ট্রাকচার ওয়াইজ সাজাবো, যেটা দিয়ে পরবর্তী কন্টেন্টগুলোকে আমি পাবলিশ করতে পারবো, যেটা দিয়ে আমি ডে বাই ডে এসইওটা অর্গানিকভাবে গ্রো করতে পারবো, গেইন করতে পারবো। তখন আপনাদের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? তা কেমন? তো মূলত কিওয়ার্ড প্ল্যানিং মানে হচ্ছে কিওয়ার্ডগুলো খোঁজা না। কেমন? আপনি যদি বলেন যে কিওয়ার্ডগুলো রিসার্চ করা বা কিওয়ার্ডগুলোকে ফাইন্ড করা, কিওয়ার্ড খোঁজা না, এর মানে হচ্ছে মানুষ গুগলে আসলে কি লিখে সার্চ করছে, এইটা আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করা, অ্যান্ড তাদের সমস্যাটা কি, তারা সমস্যার জন্য কি খোঁজে, তাই না? তারা কি জানতে চায়, এইটা একটা। তারা কি কিনতে চায়, সার্ভিস, কোন সার্ভিসটা নিতে চায়, কোন লোকেশনে সার্ভিস চায়, কোন পেজ দিয়ে র্যাঙ্ক করা উচিত, এই জিনিসটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানিং। মনে করেন যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এখানে মোটামুটি কয়েকটা সার্ভিস প্রোভাইড করে। এটা আমার মেইন সার্ভিসটা হচ্ছে প্লাম্বিং সার্ভিস, অ্যান্ড সেকেন্ডারি যে সার্ভিসগুলো, এর মধ্যে হচ্ছে ইমার্জেন্সি প্লাম্বিং আছে, তারপর হচ্ছে ড্রেন ক্লিনিং আছে, পাইপ রিপেয়ার আছে, হট ওয়াটার সিস্টেম আছে, তারপর টয়লেট রিপেয়ার আছে, কমার্শিয়াল প্লাম্বিং আছে। এই সবগুলো নিয়ে কিন্তু একটা প্লাম্বিং সার্ভিস, অর্থাৎ আমার ক্লায়েন্ট এই সার্ভিসগুলো প্রোভাইড করে। তার টার্গেটেড কান্ট্রিটা কোনটা? তার টার্গেটেড কান্ট্রিটা হচ্ছে অস্ট্রেলিয়া, তাই না? প্রথমে আমাদেরকে বুঝতে হবে কি বলেন তো, যখন একটা ওয়েবসাইট আপনি কাজ করবেন, ফার্স্ট আপনাকে কি বুঝতে হবে? কিওয়ার্ড বুঝতে হবে, নাকি আমি কিভাবে কাজ করবো এটা বুঝতে হবে? না, প্রথমে আমাদেরকে বিজনেস বুঝতে হবে। অনেকে আমরা ভুল করে সরাসরি কিওয়ার্ড টুলসে যাই, কিওয়ার্ড রিসার্চ করি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমাদের প্রথমে বুঝতে হবে, বিজনেসটাকে অ্যানালাইসিস করতে হবে। ওয়েবসাইটের গোলটা কি, তার বিজনেসের গোলটা কি, সে আসলে কি চায়, ওই বিজনেসের মাধ্যমে সে কি চায়। সে লিড চায়, লিড বোঝেন? আমি একটা কোনো কিছু, আমি কোনো একটা সার্ভিস দিচ্ছি, আমার দরকার যারা সার্ভিসটা নেবে, যারা সার্ভিসটা নেবে তারা কারা, তাদের ইনফরমেশনটা হতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার, হতে পারে ফোন নাম্বার, হতে পারে ইমেল। তো তাদের ওইটা পাওয়ার জন্য যে মার্কেটিংটা করা হয় ওয়েবসাইটের মাধ্যমে, এটাকে বলা হয় লিড। কেমন? এটাকে বলা হয় লিড ক্যাম্পেইন বা লিড মার্কেটিং আপনি বলতে পারেন। তারপর কি, সে ফোন কল চাইতে পারে, সে বুকিং চাইতে পারে, সে লোকাল ক্লায়েন্ট চাইতে পারে, সে ন্যাশনাল ট্রাফিক চাইতে পারে। এখন আপনাকে যদি বলা হয় যে আমার যে ক্লায়েন্টটা আছে, তার প্লাম্বিং সার্ভিসটা নিয়ে সে কাজ করে, সে কি চায়,
তাই না? একটু ওয়েট। সে কি চায়, এটা আমার নির্দিষ্ট লোকেশনের মধ্যে না, যদি নির্দিষ্ট লোকেশনের মধ্যে হতো তাহলে সে লোকাল ক্লায়েন্ট চাইতো, তাই না? তো এইটা অস্ট্রেলিয়ার জন্য, যদি আমরা জিমস প্লাম্বিং নামের একটা ওয়েবসাইট যেখানে আমরা কাজ করি, সেখানে তারা এক্সপেরিয়েন্স প্রফেশনাল প্লাম্বিং সার্ভিসটা দেয়। এবং সে আসলে কি চায়, লিড চায় না ফোন কল চায় নাকি বুকিং নাকি লোকাল ক্লায়েন্ট চায় নাকি ন্যাশনাল ট্রাফিক চায়। যেহেতু এই ওয়েবসাইটটা পুরো একটা কান্ট্রির মধ্যে, সো এটা অবশ্যই সে ন্যাশনাল ট্রাফিক চাইবে। যখন আমরা ন্যাশনাল ট্রাফিক চাইবো তখন আমাদেরকে এটা বুঝতে হবে যে কাস্টমারগুলো কারা, তাই না? এখন হতে পারে যে যারা হোম ওনার অর্থাৎ বাড়ির মালিক তারা নাকি, নাকি যারা অফিস ওনার তারা নাকি, যারা রেস্টুরেন্টের ওনার তারা নাকি, নাকি যারা অ্যাপার্টমেন্ট ওনার তারা নাকি। যেহেতু আমার এটার মধ্যে হোম ক্লিনিং সার্ভিস আছে, অফিস ক্লিনিং সার্ভিস আছে, রেস্টুরেন্ট ক্লিনিং সার্ভিস আছে, অ্যাপার্টমেন্ট ওনার বা অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিস আছে। এখন আপনাকে বুঝতে হবে যে কোন লোকেশনে মানুষগুলো চায়। যদি আমাদের স্পেসিফিক কোনো লোকেশন হতো যে মেলবোর্নে, ওকে ব্রিসবেনে বা পার্থে বা সিডনিতে, কোনো একটা স্পেসিফিক লোকেশনের মধ্যে আমার এটাকে সার্ভিস প্রোভাইড করে, তখন আমি কি করতাম, তখন আমি ওই লোকেশনটা ধরে আমি কিওয়ার্ড রিসার্চ করতাম, আমি কিওয়ার্ড প্ল্যানিংটা আমি ওই লোকেশনের মধ্যে করতাম। বাট এই জায়গায় আমাদেরকে এটা দেখতে হবে যে সে আসলে কোন লোকেশনকে টার্গেট করে বা কোন লোকেশনের ক্লায়েন্টগুলো বা যারা প্লাম্বিং সার্ভিসটা নেবে তারা ক্লিকে সার্চ করে। তার মানে কি, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ এবং অস্ট্রেলিয়ার যে লোকেশনগুলো আছে যেটা সার্চ ভলিউমটা বেশি হবে, ওইটা আমরা কি নেব, ওইটা যেমন লো ডিফিকাল্ট কিওয়ার্ডগুলো থাকবে ওইটা আমরা চুজ করবো, তাই না? এখন আমাদের এইটার সাথে সাথে সিট কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ডের কথা আপনাদের মনে আছে, বলেন তো, মনে আছে? আচ্ছা, আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যে এই যে ক্লাসের মধ্যে চ্যাট করতে পারেন না বা আমাকে মানে চ্যাটে লিখতে পারেন না, এরকম কেউ আছেন? এখানে আমরা যদি দেখি যে তার সার্ভিসগুলা কি কি, দেখেন, এর আগে গত ক্লাসে আমি যেটা লোকাল ইস্যু নিয়ে একটু কথা বলছিলাম, কথা বলার সময় একটা কথা বলছিলাম যে নির্দিষ্ট লোকেশনের মধ্যে। বাট এই সার্ভিসগুলো যখন ন্যাশনালি সার্ভিসটা প্রোভাইড করে তখন ওইটাকে ন্যাশনাল বিজনেস হিসাবে বলা যায়। আপনি যদি এখানে দেখেন যে সার্ভিসের মধ্যে ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস আছে, হট ওয়াটার সিস্টেম আছে, ব্লক ড্রেন আছে, ব্লক টয়লেট আছে, তারপর হচ্ছে ব্রাশ পাইপ আছে, টয়লেট রিপেয়ার আছে, অ্যান্ড হচ্ছে গ্যাস লিক আছে, গ্যাস ফিটিং আছে, গ্যাস অ্যাপ্লায়েন্স আছে, তাই না? এগুলো সব প্লাম্বিং সার্ভিসের মধ্যে পড়ে। বাট যেহেতু ন্যাশনালি সে সার্ভিস দেয় আমার ক্লায়েন্ট, সো এখানে সে লোকেশনের মধ্যে কি সিডনি আছে, ব্রিসবেন আছে, মেলবোর্ন আছে, অ্যাডিলেড আছে, পার্থ আছে, তাই না, ক্যানবেরা আছে, বাট টাসমানিয়া আছে, এই সবগুলো লোকেশনে কিন্তু সে সার্ভিসটা প্রোভাইড করে, তাই না? সার্ভিসটা প্রোভাইড করে, কোয়ালিটি প্লাম্বার্স, কোয়ালিটি প্রাইসেস। তো এখানে আমাদেরকে এটা কিন্তু ভালোভাবেই বুঝতে হবে যে আমরা সিট কিওয়ার্ড, এরপর আমরা কি করব, সিট কিওয়ার্ডগুলো রিসার্চ করব। সিট কিওয়ার্ডগুলো কি বলেন তো? সিট কিওয়ার্ডগুলো হচ্ছে মূলত রুট কিওয়ার্ড, তাই না? যেমন আমাদের কি ওইটার সাথে রিলেটেড, বা যেমন হচ্ছে পাইপ রিপেয়ার, আমাদের কিন্তু এই জায়গাতে আমরা প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করতেছি, বাট প্লাম্বিং সার্ভিসের মধ্যে কি কি সার্ভিস থাকতে পারে, সিটগুলা, সিট বলতে কি বীজ বলা হয়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ব্লক ড্রেন, এটা সিট কিওয়ার্ড হতে পারে। পাইপ রিপেয়ার, এটা সিট কিওয়ার্ড হতে পারে। ইমার্জেন্সি প্লাম্বার, তাই না, এগুলো হচ্ছে সিট কিওয়ার্ড। তো এটা হচ্ছে, তারপর হচ্ছে সার্ভিস প্লাস লোকেশন, যেমন হচ্ছে প্লাম্বিং ইন সিডনি, তারপর হচ্ছে ইমার্জেন্সি প্লাম্বার মেলবোর্ন, তারপর ড্রেন ক্লিনিং পার্থ, এগুলো হচ্ছে সিট কিওয়ার্ড, কেমন? আবার সার্ভিস প্লাস প্রবলেম হতে পারে, মানে যেমন হচ্ছে লিকিং পাইপ রিপেয়ার বা ব্লক টয়লেট প্লাম্বার, হট ওয়াটার নট ওয়ার্কিং, এগুলো হচ্ছে সার্ভিস প্লাস প্রবলেম সিট কিওয়ার্ড। অ্যান্ড সার্ভিস প্লাস ইন্টেন্ট যদি হয় সেক্ষেত্রে আমাদের অ্যাফোর্ডেবল প্লাম্বার হতে পারে, 24 আওয়ার প্লাম্বিং সার্ভিস হতে পারে, বেস্ট প্লাম্বিং নিয়ার মি, এরকম হতে পারে। তো আমাদের এগুলো হচ্ছে সিট কিওয়ার্ড। এবং মানুষ যেটা মোস্টলি হচ্ছে চাই, মানে জানার জন্য চাই, যেমন হাউ টু ফিক্স লিক পাইপ, তারপর হচ্ছে বেস্ট প্লাম্বিং, মানে যেটা
জানার জন্য তার ইন্টেনশনটা থাকে, আমি ওইটাকে কম্পেয়ার করবো অথবা জানবো যে বেস্ট প্লাম্বিং সার্ভিস ইন সিডনি, হায়ার ইমার্জেন্সি প্লাম্বার, এই জিনিসগুলা হচ্ছে আপনার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার, যদি আপনি ধরেন সেটা হচ্ছে উম, সে জানার জন্য এগুলো গুগল করে, গুগলে সার্চ করে। তো আমাদের এইটা জন্য আমাদের দেখেন, আমরা যখন পুরো কিওয়ার্ডের জন্য রিসার্চ করব এই এই ওয়েবসাইটগুলোর জন্য, ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, তখন আমাদের প্ল্যানিং সিস্টেমটা কি হবে। আমি এই শিটগুলো আমি আপনাদেরকে আমি বলছিলাম যে একটা ইয়াতে আমি দিয়ে দেব। তো এই যে প্লাম্বিং সার্ভিসের জন্য আপনারা যদি এই শিটটা একটু প্ল্যানিংটা বোঝেন, যে কিওয়ার্ড প্ল্যানিং গাইডটা, যে প্লাম্বিং সার্ভিস ইন অস্ট্রেলিয়া, কেমন, এটা হচ্ছে প্লাম্বিং সার্ভিস ইন অস্ট্রেলিয়া। এই জায়গাতে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমত আমরা কি করব, পার্ট ওয়ান হচ্ছে আমরা যেটা জানবো, যে আমরা এটা একটু জানছি অলরেডি, হোয়াট ইজ কিওয়ার্ড প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানিংটা কি। এই জায়গায় হচ্ছে আমাদের কিওয়ার্ডের যে টাইপসগুলো আছে, ফার্স্ট হচ্ছে আমরা টাইপসগুলোর জন্য, যেমন হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডটা, বা এটাকে বলা হয় হেড অর্থাৎ মাথা, হেড অথবা মাথা, অর্থাৎ শর্ট টেল কিওয়ার্ডটা আমরা কোথায় কাজে ব্যবহার করব। আমরা এটা হচ্ছে যেমন প্লাম্বার অস্ট্রেলিয়া, এটা হচ্ছে আমাদের গোলটা থাকবে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ আমার এই জায়গাতে যদি আপনি দেখেন যে আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে, যদি আপনি দেখেন জিমস প্লাম্বিং, এই জিম প্লাম্বিংয়ের, আমার এই জিম প্লাম্বিংটা তাদের যে ব্র্যান্ডিং করার জন্য তাদের যে নামটা, এইটা আমরা শর্ট টেল কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করার জন্য আমরা তাদের ব্র্যান্ডটাকে যখন মেনশন করব, ব্র্যান্ড স্বাভাবিকভাবে শর্টই হয়, বা প্লাম্বার অস্ট্রেলিয়া, এগুলো হচ্ছে ব্র্যান্ডিং করার জন্য। অ্যান্ড মিড টেল বলতে মধ্যবর্তী, অর্থাৎ 2 থেকে 3 ওয়ার্ডের মধ্যে, যেটা মোর স্পেসিফিক, তাই না, মোর স্পেসিফিক, সেটা হচ্ছে আমি কিছু কিছু কিওয়ার্ড যেগুলো যেগুলো হচ্ছে আমি আইডেন্টিফাই করব, যে প্লাম্বার সিডনি, বা প্লাম্বার প্লাম্বার হচ্ছে কি আহ, মেলবোর্ন বা পার্থ, তাই না, অ্যাডিলিয়েট, এগুলো হচ্ছে, এটাকে বলা হয় মোর স্পেসিফিক, মোটামুটি স্পেসিফিক। এটা এটা মোটামুটি আমরা টার্গেট করব কি লোকাল ট্রাফিকের জন্য, কেমন। এবং এখানে যদি আমি বলি যে লং টেল কিওয়ার্ডটা, অর্থাৎ 4 ওয়ার্ডস প্লাস, ভেরি স্পেসিফিক, 4 ওয়ার্ডের বেশি, ভেরি স্পেসিফিক, 4 ওয়ার্ডের উপরে যে কিওয়ার্ডগুলো থাকবে, এটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। এই লং টেল কিওয়ার্ডের জন্য আপনি কি ব্যবহার করতে পারেন, এখানে যদি আপনি দেখেন ইমার্জেন্সি প্লাম্বার সিডনি 24 আওয়ার, তার মানে ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস সিডনি 24 আওয়ার, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, এটা হচ্ছে ভেরি স্পেসিফিক। তার মানে আহ, আপনি যদি শর্ট টেল কিওয়ার্ডের কথা বলা হয়, এটাকে, এটা বোর্ড ম্যাচ করার জন্য বা ভেরি বোর্ড। আপনি যদি মিড টেইল অর্থাৎ মধ্যবর্তী হয়, সেটা হচ্ছে মোর স্পেসিফিক। অ্যান্ড যদি লং টেল হয়, এটা ভেরি স্পেসিফিক আপনাকে সাজেস্ট করবে, যার কারণে লং টেল কিওয়ার্ডটা আমরা, এটা হচ্ছে হাই ইনটেন্ট লিড, এইটার মাধ্যমে আপনি সব থেকে বেশি লিড কালেক্ট করতে পারবেন, বোঝা গেছে। আর এলএসআই, এলএসআই এর পূর্ণরূপটা কি মনে আছে আপনাদের? এলএসআই এর পূর্ণরূপটা হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং, তাই না, অর্থাৎ সিমান্টিক্যালি রিলেটেড টার্মস, যেমন ওই সার্ভিসগুলোর সাথে আমার ওখানে ক্লিনিং প্লাম্বিং সার্ভিসটা নাই, বাট ওইটার সাথে সিমিলার কি কি সার্ভিস আছে, যেমন ব্লক ড্রেন, পাইপ রিপেয়ার, হট ওয়াটার সিস্টেম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এলএসআই বা রিলেটেড কিওয়ার্ড। মোটামুটি এই জিনিসগুলো আপনার ওয়েবসাইটের টপিক্যাল অথরিটিটা গেইন করবে, বাড়াবে। আর টপিক্যাল অথরিটিটা আপনি যত বাড়াতে পারবেন, গুগলের কাছে আপনার ওয়েবসাইটগুলো তত বেশি ট্রাস্টেবল হবে, যার কারণে টপিক্যাল অথরিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড লোকাল জিইও বা লোকাল এসইওর ক্ষেত্রে, বা জিইও আমরা যদি বলি, এটা নিয়ে আমি পরে ক্লাস নেব। জিইও অর্থাৎ জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা এআই আসার পর আসলে এইও অ্যান্সারিং ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যান্ড জিইও জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এই দুইটা 2026 সালে আসলে প্রথম আপনি এটা সম্পর্কে আমরা জানছি। অ্যান্ড হচ্ছে এইটা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন এবং অ্যান্সারিং ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করবেন, ওইটা আমি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদের কমপ্লিটলি একটা আমি ক্লাস নেব, একটা না বেশ কয়েকটা ক্লাস নিতে হবে। তো এই জিইও অর্থাৎ জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা গুগল অটোমেটিক জেনারেট করে, অর্থাৎ গুগলে আমি সার্চ করলাম, যে আমি যেটা লিখে সার্চ করলাম যে হোয়াট ইজ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তো গুগলের এখন একটা এআই ফিচার আছে, দেখছেন, এই যে এআই ওভারভিউ দিচ্ছে,
আমাকে কোনো ওয়েবসাইটে যেতে হচ্ছে না, বাট গুগলে কি হচ্ছে, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য প্রমোশন অফ প্রোডাক্ট সার্ভিস অফ ব্র্যান্ড থ্রো ডিজিটাল টেকনোলজিস অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্ম। এই যে আমাকে একটা রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট দেওয়ার পর কি করতেছে, আমাকে এই জায়গা থেকে টপ 5টা সাইট দিচ্ছে, 5 সাইট। আপনার এই জায়গাতে যখন আমি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই জায়গাতে তারা 5টা ওয়েবসাইটের লিঙ্কও দিচ্ছে, যে এই 5টা ওয়েবসাইট অ্যানালাইসিস করে তারা আমাদেরকে একটা ওভারভিউ দিচ্ছে। এই যে আমি এআই ওভারভিউতে যখন আপনার ওয়েবসাইটটা জায়গা করে নেবে, এটাকে বলা হয় মূলত জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। যেটা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি যদি পারফেক্টলি করতে পারেন, এআই আপনাকে সাজেস্ট করবে, যার কারণে এটার উৎপত্তি। কেমন, এটা আমি জাস্ট একটু হিন্টস দিলাম। তো এই জিনিসটাই আমাদের জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের লোকাল অ্যান্ড জিওর ক্ষেত্রে কাজে লাগে। তার মানে আমাদের টাইপস অফ কিওয়ার্ডগুলো কেমন হবে এটা আমরা জানলাম। অ্যান্ড সার্চ ইন্টেন্ট, এটা নাম্বার 1 ফ্যাক্টর। এটা আমি আপনাদেরকে স্পেসিফিকলি আমি ক্লাসে বলছি যে ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি, তাই না, যেটা হচ্ছে লার্ন সামথিং, মানুষ জানবে। ন্যাভিগেশনাল কিওয়ার্ডগুলো কি কি, যেমন কি কি জানবে হয়। আজকে কিন্তু পুরো ওভারঅল কিওয়ার্ড রিসার্চের একটা আমি ওভারভিউ দিচ্ছি, কেমন, যে এটা হচ্ছে প্লাম্বিং এক্সাম্পল। প্লাম্বিংয়ের কথা যদি আমি বলি, হোয়াই ইজ মাই ট্যাপ ড্রিপিং, তাই না, এটা হচ্ছে মানুষ জানবে। বা আমি কিভাবে ইনস্টল করতে পারি, তাই না, হাউ আই ক্যান ইনস্টল পাইপ লিক, বা পাইপ, বিভিন্ন ধরনের যে ইয়াগুলো আছে প্লাম্বিংয়ের সাথে সংযুক্ত আছে, এটা এটা কখন কোন পেজগুলোকে টার্গেট করা হয়, কোন পেজগুলোকে, ব্লগ পেজ বা এফএকিউ, অর্থাৎ মানুষ জানার জন্য যেটা করা হয়, এটাকে বলা হয় ব্লগ পেজ বা এফএকিউ, এফএকিউ পেজ। কেমন, তো প্রতিটা আমাদের এই জায়গাতে আমরা দেখব যে একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজ থাকে, ব্লগ পেজ থাকে, এগুলো হচ্ছে বিভিন্ন ইনফরমেশন জানানোর জন্য বা ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেনে জানানোর জন্য আমরা এটা করতে পারি। এফএকিউর পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন। ন্যাভিগেশনালটা এটা হচ্ছে ফাইন্ড এ স্পেসিফিক সাইট অর ব্র্যান্ড। কেমন, এটা আমরা কোন পেজটাকে টার্গেট করব, যেমন আমি যদি ওই জায়গাতে আমি জিমসের কথা বলছি, যে জিমস প্লাম্বিং লগ ইন, তাই না, মানে কেউ যখন আমার ব্র্যান্ডটাকে আমি ব্র্যান্ডিং করছি, বা আমি দারাজ, দারাজ একটা ব্র্যান্ড হয়ে গেছে, ওই ব্র্যান্ড আমি এখানে লিখে সার্চ করতেছি দারাজ লগ ইন, তাই না, দারাজ লগ ইন, আমি যখন বা দারাজ লিখে সার্চ করতেছি, তাই না, এখানে আমরা কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডকে যখন আমি প্রমোট করতে যাব, ওইটাকে আমার ন্যাভিগেশনাল বলা হয়। অ্যান্ড ব্র্যান্ড পেজটা মোটামুটি হোম পেজটাই হয়। এটা ব্র্যান্ড পেজটা কোনটা হয়, এটা শুধুমাত্র আমরা ন্যাভিগেশনালটা টার্গেট করব ব্র্যান্ড পেজ। এবং প্রতিটা ওয়েবসাইটে ব্র্যান্ড পেজ কোনটা বলেন তো, এটা হচ্ছে আমার ব্র্যান্ড পেজ, তাই না, অর্থাৎ হোম পেজটা হচ্ছে আমার ব্র্যান্ড পেজ, মনে রাখেন। আর কমার্শিয়াল ইন্টেন্টের কথা আমি বলছিলাম, যে কম্পেয়ার বিফোর বাইনিং, অর্থাৎ মানুষ কেনার আগে যেটা কম্পেয়ার করবে। যেমন প্লাম্বিং সার্ভিস নিয়ে সে কী করতে পারে, সে সার্চ করতে পারে যে বেস্ট প্লাম্বার মেলবোর্ন রিভিউ, সব থেকে ভালো প্লাম্বিং সার্ভিস মেলবোর্নের মধ্যে কোনটা। এটা অবশ্যই সার্ভিস পেজ অথবা রিভিউ পেজে ব্যবহার করা হবে। আপনি যদি চিন্তা করেন যে এই ওয়েবসাইটের জন্য আপনি কোনটা করবেন, অবশ্যই আপনি এটাকে সার্ভিস পেজে ইনক্লুডেড করবেন। যতগুলো সার্ভিস পেজ আছে এই সার্ভিস পেজের সাথে ইনক্লুডেড থাকবে, তাই না। আর ট্রানজেকশনাল মধ্যে রেডি টু হায়ার নাও, মানে সে কিনবে, বা এটা যদি আপনি চিন্তা করেন যে প্লাম্বিং সার্ভিস সে নেবে, তার মানে কি সে রেডি, সে প্রস্তুত। অর্থাৎ বুক প্লাম্বিং ব্রিসবেন টুডে, সে ব্রিসবেনের মধ্যে থাকে, বাট ব্রিসবেন থেকে প্লাম্বিং সার্ভিসটা এখনই নেবে, আজকেই নেবে। তখন কি করবে, এই ট্রানজেকশনাল কিওয়ার্ডটা আমাদের কোন পেজে থাকবে, এটা হচ্ছে বুকিং বা সিটিএ পেজ। কারণ তার জন্য দরকার ডিরেক্ট কি, সে যেহেতু ডিরেক্ট সে ওই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, তার মানে সে ডিরেক্ট কি করবে, বুকিং করবে অথবা কল টু অ্যাকশন পেজে চলে যাবে, যেখান থেকে তার ফর্মটা ফিল আপ করুক, অথবা সে, আপনি যদি লিডের কথা চিন্তা করেন বা কলের কথা চিন্তা করেন, ডিরেক্ট ওই জায়গা থেকে কল দেবে। এই জিনিসটা আপনার জন্য ইম্পর্টেন্ট, তাই না। এখন আমরা কিওয়ার্ড রিসার্চের বিষয়গুলো, যে সিড কিওয়ার্ড ফর প্লাম্বিং, আমি একটা কথা বলছিলাম যে সিড কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে, বিকজ সিড কিওয়ার্ড আর ইয়োর স্টার্টিং পয়েন্ট। কারণ বোর্ড টার্মসটা কোনটা, ওই যে আমাদের প্রথম যেটা ব্র্যান্ডিং করার জন্য করি, দ্যাট ডিসক্রাইব ইউর বিজনেস। তো এটা আপনার কি বিজনেসটাকে আরও বেশি ডিসক্রাইব করবে ফ্রম, আমরা যদি এখানে যদি একটু অ্যানালাইসিস করে দেখি যে প্লাম্বার,
আমাদের ওইটার সাথে সিট কিওয়ার্ড কি ইমার্জেন্সি প্লাম্বার, হট ওয়াটার সিস্টেম, তারপর গ্যাস প্লাম্বার, তারপর প্লাম্বিং সার্ভিস, লোকাল প্লাম্বার, ব্লক ড্রেন, তারপর হচ্ছে বাথরুম রেনোভেশন প্লাম্বার, তারপর হচ্ছে প্লাম্বিং কোম্পানি, লাইসেন্স প্লাম্বার, পাইপ রিপেয়ার, তারপর হচ্ছে লিক ডিটেকশন, তাই না? এগুলো হচ্ছে সিট কিওয়ার্ড ফর প্লাম্বিং অস্ট্রেলিয়া জন্য, যেগুলো সিট কিওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে সিট কিওয়ার্ড। দেখেন আমি কিন্তু সিট কিওয়ার্ডগুলো আমি বের করলাম, ক্লায়েন্টের জন্য সিট কিওয়ার্ডগুলো আলাদাভাবে বের করছি। অ্যান্ড হচ্ছে আপনি যদি দেখেন যে লোকেশন বেসড কিওয়ার্ড অর্থাৎ জিও টার্গেটিং, আপনি যখন লোকেশন বেসড কিওয়ার্ডগুলো টার্গেট করবেন তখন অটোমেটিক জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন ওইটা জায়গা করে নেবে। এখানে আপনাকে ফার্স্ট দেখতে হবে সিটিগুলো, আপনি যেগুলো ওই কান্ট্রির মধ্যে যেগুলো সব থেকে পাওয়ারফুল সিটি, ওই সিটিগুলো আপনি এটাকে আপনি মেনশন করবেন। অ্যান্ড প্রাইমারি কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে হচ্ছে প্লাম্বার সিডনি, তাই না? তারপর হচ্ছে ইমার্জেন্সি প্লাম্বার সিডনি, তারপর হচ্ছে প্লাম্বার মেলবোর্ন, তারপর হচ্ছে প্লাম্বার ব্রিসবেন, প্লাম্বার হচ্ছে কেয়ার্নস, অ্যান্ড হচ্ছে প্লাম্বার অ্যাডিলিয়েট, প্লাম্বার পার্থ, প্লাম্বার হচ্ছে ক্যানভেরা, প্লাম্বার, এগুলো কিন্তু সিটির নাম, হোবার্ট, তাই না? ওই যে যারা খেলা দেখছেন, বিবিএল দেখেন অর্থাৎ বিগ ব্যাশ দেখেন, হোবার্ট হারিকেন্স, তারপর পার্টসকোর, তারপর অ্যাডিলেড স্ট্রাইকার, তাই না? ব্রিসবেন হেড, মেলবোর্ন স্টার্স, সিডনি সিক্সার্স। তো তাদের হচ্ছে যে আপনি যারা ক্রিকেট খেলা দেখেন তারা এই নামগুলোর সাথে মনে হয় এই স্টেটগুলোর সাথে একটু বেশি পরিচিত আছেন, তাই না? তো এটা হচ্ছে সাবভার্ব ভেরিয়েন্ট। তো অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আপনার যেটা আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, ডিফিকাল্ট অ্যান্ড মান্থলি যে সার্চ ভলিউম, কেমন? আর এটার জন্য আমাদের লং টেল কিওয়ার্ডগুলো কি করছি, আমরা আলাদাভাবে লং টেল কিওয়ার্ডগুলো রিসার্চ করছি, কেমন? দেখেন ওই একই সার্ভিসের জন্য আমি কিন্তু লং টেল কিওয়ার্ডগুলোকে আলাদা করছি, যে ইমার্জেন্সি প্লাম্বিং প্লাম্বার সিডনি টু নো কল আউট ফ্রি, অ্যান্ড হচ্ছে হোয়াট ওয়াটার সিস্টেম নট ওয়ার্কিং, হোয়াট ডু অ্যান্ড হাউ মাচ ডাস। এগুলো অনেক সময় ইন্টেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখেন এগুলো হচ্ছে যদি অতিরিক্ত লং টেল কিওয়ার্ড হয় ওইটা স্বাভাবিকভাবে ইনফরমেশনাল কিওয়ার্ডটা বেশি হয়, যেটা মানুষ জানার জন্য করে। বাট এখানে ট্রানজেকশনাল কিওয়ার্ড আছে, এখানে কমার্শিয়ালও কিওয়ার্ড আছে, যে রিপ্লেস হট ওয়াটার সিস্টেম কস্ট অস্ট্রেলিয়া, এটা কমার্শিয়াল ইন্টেন্ট আছে, যে বেস্ট প্লাম্বার ইন মেলবোর্ন রিভিউ, তাই না? এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট, অ্যান্ড এটা হচ্ছে রেভিনিউ পটেনশিয়াল, এটা আপাতত এখন প্রয়োজন নাই, এবং কতটুকু হচ্ছে আমাদের সার্চ ভলিউম কেমন এবং কিওয়ার্ড ডিফিকাল্টটা কেমন, তাই না? এটা দেখেন কমার্শিয়াল, সিসিটিভি ড্রেইন ইন্সপেকশন কস্ট সিডনি, তারপর হচ্ছে ট্রানজেকশনালের মধ্যে আছে বাথরুম রেনোভেশন প্লাম্বার পার্ট, সে ওইটা সম্পর্কে জানতে চায়। ইনফরমেশনাল মধ্যে আছে লাইসেন্স প্লাম্বার সার্টিফাইড ফর কমপ্লেন্স এনএসডাব্লিউ। তো এই যে ইনফরমেশনাল কিওয়ার্ডটা কেন আমরা র্যাঙ্ক করি, কারণ ওইটা থেকে তো আমাদের ট্রাফিক ট্রাফিক আসবে, বাট সেল আসবে না, সার্ভিস আসবে না। মূলত ইনফরমেশনাল কিওয়ার্ডটা বাড়ানো হয় কারণ এইটার কারণে যে একটা ওয়েবসাইটের যেন আমার ওই, মানে অর্থাৎ প্লাম্বিং সার্ভিস রিলেটেড যত ট্রাফিক আছে সব যেন এই আমার এই ওয়েবসাইটের মধ্যে আসে, ইনফরমেশন জানতে আসুক বা সার্ভিস নিতে আসুক। যখন আসবে তখন কি হবে, আমার ওয়েবসাইটের অথরিটিটা আরও বেশি গেইন করবে, গুগলের কাছে টপিক্যাল অথরিটি যেটা আরও বাড়বে, এবং আপনার ওয়েবসাইটের ডোমিন অথরিটি বা ডোমিন রেটিং বলেন, এটা ডে বাই ডে ইনক্রিজ হবে। তারপর দেখেন সার্ভিস স্পেসিফিক কিওয়ার্ডগুলো আমি আলাদাভাবে রিসার্চ করছি। এখানে যদি আপনি দেখেন যে হট ওয়াটার সিস্টেম ইনস্টলেশন, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো হট ওয়াটার অস্ট্রেলিয়া, অ্যান্ড হচ্ছে সোলার হট ওয়াটার সিস্টেম ব্রিসবেন, এগুলো হচ্ছে সার্ভিস রিলেটেড কিওয়ার্ড, এবং এটার মান্থলি ভলিউম অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই শিটটা আপনাদের প্রয়োজন, তাই না? এই শিটটা আমি আপনাদেরকে আমাদের যে ক্লাসের যে ইয়াটা আছে, উম, আমাদের যে ক্লাসের ড্রাইভটা আছে, ওকে, ড্রাইভটা আছে এখান থেকে, ক্লাস ড্রাইভ আমাদের এইটা, এই ড্রাইভের মধ্যে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের তো এই ক্লাসগুলো আছে, তাই না? এই ক্লাসগুলো আছে, আমরা এই জায়গায় এর মধ্যে একটা ফোল্ডার করব, এটা আমি লিখে দিলাম হচ্ছে ক্লাস ডকুমেন্ট, ক্লাস ডকুমেন্ট, ক্লাস ডকুমেন্ট, ডাবল সি হবে আচ্ছা যাই হোক, আচ্ছা যেটাই হোক, হয়তো স্পেলিং ভুল হতে পারে।
আচ্ছা, ক্লাস ডকুমেন্ট আমরা এইটাতে কি করব, এটাতে আমার যে যে ক্লাস ডকুমেন্টগুলো আছে, যেমন কিওয়ার্ড রিসার্চের শিটটা, আজকের এই শিটটা দিলে কিওয়ার্ড রিসার্চ প্লাম্বিং, সরি, কিওয়ার্ড রিসার্চের যে শিটটা, আমি এই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওই ডকুমেন্টের মধ্যে সবগুলা ক্লাসের যে মেইন মেইন ডকুমেন্টগুলো থাকবে, ওই ডকুমেন্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। কেমন? এখান থেকে আমি এটাকে আমি আহ, দিয়ে দেই। কিওয়ার্ড রিসার্চ প্ল্যানিং শিট। ওকে। আচ্ছা, এটা আমার অলরেডি ইয়া করা আছে। আচ্ছা, যাই হোক, আমি এটা দিয়ে দিলাম। এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনারা সুন্দরভাবে দেখে বুঝতে পারবেন, ক্লাসটা আগে করেন। তো এটা হচ্ছে সার্ভিস স্পেসিফিক কিওয়ার্ড। আমার সার্ভিসের মধ্যে কি কি আছে, হট ওয়াটার সিস্টেম এটা আছে, এটার জন্য এটা ব্লক ড্রেন, এটার জন্য ব্লক ড্রেনের জন্য কি কি করছে আলাদাভাবে আমি ক্লাস্টারিংও আপনি ধরতে পারেন, এগুলো এক ধরনের ক্লাস্টারিং। কিন্তু আমি এই জন্য কালকে গত ক্লাসে কিওয়ার্ড ক্লাস্টারিং এ ক্লাস করছি, এটা কিন্তু আমার সার্ভিসের মধ্যে ক্লাস্টারিং, তাই না? সার্ভিসের মধ্যে হট ওয়াটার সিস্টেমের মধ্যে আমি কোনগুলো কিওয়ার্ড রিসার্চ করছি, আমি এইগুলো এই কয়েকটা আমি কিওয়ার্ড পাইছি। শুধু কিওয়ার্ড আমি এলোমেলো ক্লাস, যখন ক্লায়েন্টের জন্য রিসার্চ করবেন তখন তো আপনি সব একত্রিতভাবে রিসার্চ করে দেবেন। বাট যখন একটা প্রজেক্টে কাজ করবেন একদম আপনাকেই তো সব করতে হবে। সো আপনি আপনি তো ওইভাবে এলোমেলো করতে পারবেন না, আপনি সুন্দরভাবে সাজাতে হবে, তাই না? আপনি যদি এখানে দেখেন যে ব্লক ড্রেন, এখানে কি করছি, এখানে আমাদের ব্লক ড্রেন নিয়ে হচ্ছে, এখানে সুন্দরভাবে কিওয়ার্ডগুলো আমি আলাদাভাবে সাজাইছি। গ্যাস ফিটিং, গ্যাস ফিটিং এর মধ্যে কি করছি, গ্যাস ফিটিং এর মধ্যে আমি সুন্দরভাবে এখানে কিওয়ার্ডগুলো আমি সাজাইছি, দেখছেন? তারপর যদি আপনি দেখেন ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিসের মধ্যে কি কি আছে, যেটা আমি গত ক্লাসে একটু আমি আলোচনা করছি যে কিওয়ার্ড ক্লাস্টারিংটা আপনি অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, বাট প্রতিটা সেগমেন্টে কিওয়ার্ড প্ল্যানিং যেহেতু ডিফারেন্ট হবে, সো আপনি কি করবেন, ওইটা কিওয়ার্ডগুলোকে আপনি ওইভাবেই সাজাবেন যেটার সাথে যেটা যায়, তাই না? সবগুলো একত্রিত আপনি আগে সাজান, নো প্রবলেম, সবগুলো বের করেন। বের করার পর আমি এরকমভাবে একটা কিওয়ার্ড প্ল্যানিংটা আমি তৈরি করব। আজকের এই ক্লাসটা আপনারা, এই যে কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম, কিওয়ার্ডের ক্লাস্টারিংটা আমি দিয়ে দিলাম, সবাই বুঝতে পারছেন কিওয়ার্ডের এই প্ল্যানিংটা আমাদের কেমন হওয়া উচিত, কেমন হবে? একদম প্রথম দিন যেভাবে ক্লাস করছিলাম, শর্ট টেল লং টেল কিওয়ার্ড থেকে শুরু করে এলএসআই কিওয়ার্ড থেকে শুরু করে কিওয়ার্ডের ইনটেন্ট থেকে শুরু করে সিট কিওয়ার্ড থেকে শুরু করে একদম আপনাদের কিওয়ার্ড ক্লাস্টারিং অ্যান্ড হচ্ছে কিওয়ার্ডের যে লং টেল কিওয়ার্ডগুলো থেকে শুরু করে ক্লাস্টারিং এগুলো থেকে শুরু করে যতগুলো ক্লাস নিছি, আজকের এই ক্লাসে কিন্তু আমি ইন টোটালস আপনাদেরকে একটা তুলে ধরার ট্রাই করছি, জানো, আপনারা এই যে ফুল কিওয়ার্ড প্ল্যানিংটা বুঝতে পারেন যে আসলে আমরা কিওয়ার্ডগুলো আমরা কিভাবে কি করতেছি। তাহলে আমরা কিওয়ার্ডের পরবর্তীতে কিওয়ার্ডের আরও বেশ কিছু বিষয় আমাদের জানতে হবে। কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটর কিওয়ার্ডগুলো বের করতে হবে, প্লাস কম্পিটিটর কিওয়ার্ডের সাথে সাথে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। যখন আমরা একটা কোম্পানিতে কাজ করতে চাই, সেই কোম্পানির কম্পিটিটরকে ফাইন্ড করতে হবে, ওই কম্পিটিটর এবং আমার ওয়েবসাইটের, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের যে গ্যাপটা, ওই গ্যাপটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস করি। আর তাছাড়া যারা আপনারা বাকিরা আছেন, তারা মোটামুটি কিওয়ার্ড রিসার্চের জন্য এখন নিজেকে পারফেক্ট বলে দাবি করতে পারেন কিনা বলেন? এখন আপনাদের যদি আমি এক্সাম নেই, বা আপনাদেরকে যদি বলা হয় যে, আপনাদেরকে যদি বলা হয় যে কিওয়ার্ড রিসার্চের কথা যদি আমি বলি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি আপনাদেরকে আমি কোশ্চেনগুলো করি নেক্সট ক্লাসে, একদম এ টু জেড কি কি, আপনি যদি দেখেন যে কিওয়ার্ড প্ল্যানিংটা কি, কিওয়ার্ডের টাইপগুলো কতগুলো, সার্চ ইন্টেন্টগুলো কি, তাই না? অ্যান্ড হচ্ছে সিট কিওয়ার্ডগুলো কি, তারপর হচ্ছে লোকেশন বেসড কিওয়ার্ডগুলো কি, লং টেল, শুধু শিখলে হবে না, অ্যান্সার করতে হবে, মানে কথা বলাও জানতে হবে, অ্যান্সার করাটা জানতে হবে। যদি না জানেন তাহলে ক্লায়েন্টকেও স্যাটিসফাইড করতে পারবেন না। অ্যান্ড হচ্ছে আমাদের ভিতর থেকে আপনি যখন একদম একটা টপিক পুরোটা বুঝতে পারবেন, সম্পূর্ণ বুঝতে পারবেন, তখন আপনার মধ্যে এই কনফিডেন্সটা থাকবে যে আমি যে কোনো ক্লায়েন্টকে আমি বুঝাতে পারবো। কারণ আমি তো সবই জানি যে সার্ভিস স্পেসিফিক কিওয়ার্ডগুলো কোনগুলা, সিট কিওয়ার্ডগুলো কোনগুলা, লং টেল কিওয়ার্ডগুলো কোনগুলা, লোকেশন বেসড কিওয়ার্ড কোনগুলা,
তাই না? অ্যান্ড হচ্ছে সার্চ ভলিউম কি, কিওয়ার্ড ডিফিকাল্ট কি, তাই না? ফুল কিওয়ার্ড, মোটামুটি আপনি প্ল্যানিংটা যেভাবে আমাদের সাজানো দরকার অ্যাডভান্স স্ট্র্যাটেজিতে, আজকে কিন্তু আমরা এটাই দেখলাম। অ্যান্ড কিওয়ার্ড ক্লাস্টারিংটা কি, টপিক্যাল অথরিটিটা আসলে কোন কিওয়ার্ডগুলা বাড়ায়, তাই না? তো এই জিনিসগুলো মোটামুটি আমরা এলএসআই অ্যান্ড এনটিটি কিওয়ার্ডগুলা তো সবই আমরা জানলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা ওই কম্পিটিটর কিওয়ার্ড যেটা, ওইটা নিয়ে একটু পরে কথা বলবো। বাট আমাদের সামনে আরও একটু আগাতে হবে। যদি আমরা এরপর কন্টেন্ট প্ল্যানিংয়ে যেতে পারি বা কন্টেন্ট সম্পর্কে জানতে পারি বা কন্টেন্ট অপটিমাইজেশন সম্পর্কে জানতে পারি, তাহলে পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য একটু ইজি হবে। এই জন্য আমি প্রথমে এই বিষয়গুলো নিয়ে জোর দিচ্ছি, যেন আপনারা স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে সুন্দরভাবে যেটাই শিখবেন একদম কমপ্লিটলি যেন শিখতে পারেন। তো এইটা নিয়ে আপনাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ, এই পুরো টপিকটা নিয়ে আমি এই শীটটাও দিয়ে দিচ্ছি। আমি বলছি আপনাদের যে প্রতিটা যেগুলো কাজ থাকবে, যেগুলো কাজ আমরা শিখবো, ওইটা নিয়ে আমি স্পেশালি একটা করে শীট তৈরি করব এবং ওই শীটগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই শীটটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের একটা কমপ্লিট প্যাকেজ শীট, এবং পরবর্তীতে যে কাজগুলো শিখবো ওইটা নিয়ে আমরা আবার আর একটা শীট দিয়ে দেবো। সাথে সাথে আমি আপনাদের জন্য ক্লায়েন্টের যে কোশ্চেনগুলো, ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করার জন্য, যে আপনি ওইটা পড়বেন বা ইংলিশে যখন আমরা ইংলিশ কমিউনিকেশন করব, ওইটার জন্য আপনি কি কি শিখবেন এই টপিকের উপর, তখন ওই শিটগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করবো। কেমন? তো আজকে আসলে সারাদিন একটু আমি ব্যস্ত ছিলাম, জাস্ট হয়তো আমার আশাই হতো না, বাট আজকে আপনাদের ক্লাস, যারা জানেন না তারা তো সবাই জানেন, মোটামুটি এক দুজন হয়তো জানেন না, ক্লাস বৃহস্পতিবার এবং শনিবার রাত 10টায়, তাই না? এই রাত 10টায় আমি আপনাদেরকে একটা হোমওয়ার্কই দেব। সেটা হচ্ছে আপনাদের ওই টপিকগুলো আমি ওই জায়গায় আমি সিরিয়াল করে দেব। অর্থাৎ যে আমি অনেকগুলো কিওয়ার্ড দেব, মানে 100টা কিওয়ার্ড দেব। এই 100টা কিওয়ার্ডের মধ্যে আপনি ওই জায়গা থেকে আমাদের মেইন যে সাব নিশগুলা, এই প্লাম্বিং সার্ভিস নিয়ে দেবো সাব নিশগুলা, ওই 100টা কিওয়ার্ডের মধ্যে আপনি জাস্ট কালকে যে আমি গত ক্লাসটা আমি দেখাইছিলাম, গত ক্লাসটা আবার রিপিট দেখবেন, এবং যারা হোমওয়ার্ক করছিল তাদের শিটটা আমি দেখাইছিলাম আপনাদের, ওইভাবে আপনি সুন্দরভাবে আলাদা আলাদা করে আপনি আমাকে দেবেন, এবং ওই প্রতিটা ওপেন করে নেক্সট ক্লাসে আমরা অ্যানালাইসিস করব। কেমন? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের কোশ্চেন, আপনারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন। যা যা জানার প্রয়োজন, যা বোঝার প্রয়োজন, আমাকে সরাসরি কল করবেন। কেমন? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।